বোঝা ভালো কিন্তু বেশি বোঝা ভালো নয়। আর বেশি বুঝে ফেলেছেন উঠতি নায়ক রোশান। এই উঠতি নায়ক রোশানের কাজকর্মগুলো দেখলে সত্যি আপনি অবাক হবেন। কি আত্ম অহংকার তার মধ্যে আজই দেখা যায়। শাকিব খানের মুভিতে ক্যামিও থাকার পরেও তিনি ক্যামিওতে না করেন, কত বড় সাহস আর কত বড় আত্ম অহংকার। এই মুহূর্তে যে সবচাইতে জনপ্রিয় নায়ক বাংলাদেশের, যার মুভিতে কাজ করার জন্য শত শত শিল্পীরা মুখিয়ে থাকে, সেই মুভিতে কেন তিনি ক্যামিও দিলেন না সেটাই মাথায় আসে না। এটা কি তার বেশি বোঝা হয়ে গেল না? আর মুভিটি কিন্তু যা তা মুভি নয়, মুভিটি হলো এই মুহূর্তে যেটা সবচেয়ে আলোচনায় ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হলো তাণ্ডব। এই তাণ্ডব মুভিতে একটা ক্যামিও দেওয়ার কথা ছিল চিত্রনায়ক রোশানের, এবং তিনি সেটা ডাইরেক্টলি না বলে দেন। এখন দেখেন, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিতে কিন্তু আরফিন শুভ ও শাকিব খানের সঙ্গে ব্যাক স্টেজের নায়ক হিসেবে কাজ করেছিলেন। আজ তিনি অনেক সফল। শাকিব খানের পাশে, অর্থাৎ কোনো অভিজ্ঞ শিল্পীর পাশে শাকিব খান বলি কিংবা অন্য কোনো শিল্পী বলি, অভিজ্ঞ কোনো শিল্পীর পাশাপাশি যদি আপনি কাজ করেন তাহলে আপনি অভিজ্ঞতা হয়ে উঠবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। চলচ্চিত্রটা বরাবরই হয়ে আসছে। এখন এই ব্যক্তিটি কি বুঝলেন সেটাই আমার মাথায় আসে না। তিনি কি আত্মঅহংকার করে বসলেন যে আমি নিজের কেমন পর্যায়ে নিয়ে যাব, যে আমি কেন ক্যামিও দেব, আমার কি মান সম্মান নেই ছোট একটা ক্যামিওর জন্য? আসলে ক্যামিও কিন্তু খুব একটা মানে খারাপ কিছু নয়। যেমন আয়নাবাজিতে কিন্তু আরফিন শুভ একটা শেষে যা ক্যামিও দিয়েছিল, আমরা কিন্তু সেটা দেখেছি। অর্থাৎ চঞ্চল চৌধুরী আবার বিভিন্ন মুভিতে ক্যামিও দিয়েছে, এটাও কিন্তু আমরা দেখেছি। এখন বিষয়টা হচ্ছে যে তিনি কি বুঝলেন, একটা ক্যামিওকে তিনি ছোট করে দেখলেন নাকি শাকিব খানের জন্যই তিনি সেখানে গেলেন না? সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রোশানের মতো নায়ক ভালো পর্যায়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এরকম আচার আচরণের কারণে কোনো ভালো ডিরেক্টরের সঙ্গে কিন্তু তিনি কাজ করতে পারবেন না, তার এই আত্ম অহংকারের কারণে। যখন একটা ইন্ডাস্ট্রিতে একটা শিল্পী বড় হয়ে যায় সে কিন্তু অনেক কিছুই করতে পারে। কখনো যদি কারো এরকম বিষয় শাকিব খানের কানে যায় তাহলে কিন্তু সেটা একটা অন্য পর্যায়ে যেতে পারে। শাকিব খান নিজে কিছু করবে না, কিন্তু তার যে ডিরেক্টররা সেটা কিন্তু এমনি মাথায় নেবে যে তাকে শাকিব খান মুভিতে কেমন জায়গার কথা বলা হয়েছিল কিন্তু তিনি রাজি হননি। এরকম কিন্তু অনেক কিছু ঘটতে পারে। যাই হোক, এখানে বেশি বোঝা বিষয়টা কিন্তু মোটেও ভালো লাগেনি। তো পরবর্তীতে এরকম বিষয়গুলো যেন না হয় সে বিষয়টাতেই আমরা তার কাছে দাবি রাখি, এবং একটা ভালো কিছুই যেন ভেবে করে। কারণ তার এখন উঠতি সময়, আর এই সময়ে চলচ্চিত্রে যারা সিনিয়র শিল্পী আছে তাদের সাথে ওঠা বসা করলে তিনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, যা তাকে আগামী দিনগুলোর জন্য আরো ভালো কিছু করার অনুপ্রেরণা জাগাবে। ধন্যবাদ সবাইকে।